তো চলো বন্ধুরা, আজকে আমার হাজবেন্ডের বার্থডের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখাই, এটা আমি সাজিয়েছিলাম আমার হাজবেন্ডের বার্থডের জন্য। তো তারপর এই যে কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, এটা আমাদের এখানে নতুন দোকান ওপেনিং হয়েছে, তার জন্য আমি কেকটা অর্ডার দিয়েছিলাম। আর সাথে এই জিনিসটা ও ওই ছোট্ট কেকটা, এইগুলো তারা ফ্রি দিয়েছিল, যেহেতু নতুন দোকান ওপেনিং হয়েছে তার জন্য। আর এইখানে তোমাদের কেকটা একটু ভালো করে দেখাই। আমি কেকটা তাদেরকে কাস্টমাইজ করাতে বলি। আর আমার ছেলে তো খুব আনন্দ, খুব নাচছে এসব ডেকোরেশন দেখে। তারপর আমার হাজব্যান্ড কাছ থেকে সবে ফিরেছে, আর আমি তাকে স্প্রে মেরে হ্যাপি বার্থডে উইশ করলাম। তার সে কাজে যাবে, তার যত কাজে থাকুক যাই হোক, যেদিনই হোক, সে কাজ কামাই করবে না। তারপর পুরো আমি এত স্প্রে মেরেছি, আমার ছেলে তো ভয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, সে ভয়ে ভয়ে কাঁদছে। তারপর আমি বাতিগুলো জ্বালানোর চেষ্টা করছিলাম, বাতিগুলো জ্বলছিল না, তার কারণ আমি কেক সমেত বাতিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তার জন্য জ্বলছিল না। অ্যাট লাস্ট বাতিটা শেষ অবধি জ্বলেছিল। তারপর আমার ছেলে তো প্রচণ্ড কাঁদছিল, তার কারণ স্প্রের ভয়ে। তারপর সে ভয়ে ভয়ে হাততালি দিচ্ছিল আর কাঁদছিল। তারপর প্রথম কেকের টুকরোটা তার মুখে দেওয়া হয়, কিন্তু সে খেতে চায় না, কারণ সে কোনো কিছুই খেতে চায় না। সে খুবই দুষ্টু এবং এক জায়গায় স্থির হয়ে থাকে না, তার জন্য সে উঠে চলে গেল। তারপর আমি গিয়ে আমার হাজব্যান্ডকে একটু কেক খাইয়ে দিই, আর সাথেও আমার ছেলেকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু সে একদমই খেতে চায় না। তার কারণ সে কিছুক্ষণ আগে তার খাবার খেয়েছে, আর খাবার খেলে সে কোনো কিছুই আর খেতে চায় না, মুখ ঘুরিয়ে নিল। দেন এইভাবেই সারা দিনটা কেটে গেল এরকমভাবে। তারপর আমার হাজব্যান্ড আমাকে একটু কেক খাইয়ে দিল। আর আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর এটা ছিল ওর লাঞ্চ। বাই।